খড়ারের দুই বিজেপি নেতা, একজন রাজ্য নেতা সৌমেন চট্টোপাধ্যায়, অন্যদিকে এই বাবলু গঙ্গোপাধ্যায়, তিনি খড়ারের এক বিজেপি কাউন্সিলর। তাদেরকে আটক করা হয়েছে। কথা বলবো প্রতিনিধি সুকান্তর সঙ্গে। সুকান্ত, কি অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে? পুলিশ কি অভিযোগ দেখছে এদের বিরুদ্ধে? এক কথায় ওই নবান্ন অভিযানে যেখানে যে অশান্তির ছক, সেই ছক নিয়ে একটি ভিডিও, যে ভিডিওটি ভাইরাল হয়েছে, যে ভিডিও তৃণমূলের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং যেখানে রাজ্য নেতৃত্ব বিবৃত করে জানিয়েছেন, সেই জায়গায় আমার পশ্চিম মেদিনীপুর ঘাটাল মহকুমার খড়ার যে পৌরসভাটি, খড়ার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বিজেপি নেতা, অর্থাৎ বিজেপি কাউন্সিলর এবং বিজেপি নেতাকে ছবিতে দেখা যাচ্ছে এবং তাদের কথোপকথনে দেখা যাচ্ছে যে এই নবান্ন অভিযানে একটা ছক করা হয়েছে, যেখানে গুলি চলার এবং বোম ফাটানোর এক কথায় অশান্তির বাতাবরণ তৈরি করার একটা রূপরেখা তৈরি হয়েছে তাদের কথোপকথনের মধ্যে উঠে এসেছে। আর তার ফলেই ওই দুই নেতাকে তুলে নিয়ে আসা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য ঘাটাল থানায়। এখনো পর্যন্ত ওই দুই নেতা ঘাটাল থানায় রয়েছেন। শুধু তাই নয়, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধীতিমান সরকার, তিনি কিন্তু উপস্থিত হয়েছেন। এখন এক কথায় জিজ্ঞাসাবাদ চলছে কোথা থেকে তারা এই খবর পেল, তারা তাদের জেলা নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব কেউ এর সাথে জড়িত আছে কিনা, বা পুরো ঘটনাটি তাদের জিজ্ঞাসাবাদ করে বুঝতে চাইছে পুলিশ আধিকারিকরা। কিছুক্ষণের মধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার তিনি কিন্তু বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে বক্তব্য দিতে পারেন সংবাদ মাধ্যমের কাছে। এখনো পর্যন্ত এই ঘটনা নিয়ে যেমন তৃণমূলের বিভিন্ন পক্ষ থেকে প্রেসক্রিপ্ট করা হয়েছে, অভিযোগ করা হয়েছে, কিন্তু বিজেপির পক্ষ থেকে তারা কিন্তু দাবি করছেন যে এই ঘটনা সম্পূর্ণভাবে মিথ্যা। কোনো বিজেপি কর্মী তাদের বা নেতৃত্ব এই ঘটনার সাথে, অর্থাৎ নবান্ন অভিযানের সঙ্গে তারা যুক্ত নেই। আমি সুকান্ত এখানে জিজ্ঞেস করবো, বিপ্লব মাল এই ভদ্রলোককে, তারও তিনি অভিযুক্ত? দেখো, বিপ্লব মালের নামও এসেছে পুলিশের পক্ষ থেকে। আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছি, চন্দ্রকোনার বিজেপি নেতা বিপ্লব মাল, তিনি অবশ্য পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে সম্পূর্ণভাবে তাদেরকে ফাঁসানো হচ্ছে, এই ঘটনা তারা কোনোভাবে জড়িত নয়। কিন্তু এখন দেখার যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেই ভিডিওর সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি। কিন্তু সেই ভিডিও পুলিশ প্রশাসন পেয়েছেন এবং তারা জানতে পারছেন এবং পরিষ্কার কথোপকথনে জানা যাচ্ছে যে একটা অশান্তির ছক, অর্থাৎ অশান্তির যে পরিকল্পনা, সেই পরিকল্পনার কথা এখান থেকে এই ভিডিওর থেকে তার অডিওতে জানা যাচ্ছে এবং সেই সূত্র ধরে পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশ সুপার কি জিজ্ঞাসাবাদ শুরু করেছেন, মানে জেরা শুরু করেছেন? এখনো পর্যন্ত পুলিশ সুপার ঘাটাল থানাতে এসেছেন। যেটুকু পুলিশ সূত্রে খবর যে তিনিও জিজ্ঞাসাবাদ শুরু করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি ঘাটাল থানা থেকে বেরিয়ে আসবেন এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এখানে দাঁড়িয়ে আছেন জেলা পুলিশ সুপারের বক্তব্য নেওয়ার জন্য। আশা করা যাচ্ছে পুরো বিষয়টি জেলা পুলিশ সুপার তিনি কিন্তু প্রেসের সামনে এখানে জানাবেন। বেশ, বিপ্লব মাল তিনি কি বলছেন একবার দেখা যাক। এই ধরনের কি ভিডিও হয়েছে আমি নিজেও জানি না। আর এই ধরনের যে সমস্ত আপনি মন্তব্য বলছেন, এই মন্তব্যের সাথে আমার কোনো যোগসাজশ নেই। কেননা আমরা যা এতদিন পর্যন্ত যা প্রোগ্রাম করেছি, শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম করেছি, আগামী দিনে শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম হবে। এটা কোনো একটা চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি এই ধরনের কোনো বক্তব্যের সাথে যুক্ত নই। আর বিধায়ক শীতল কপাট, বিজেপি বিধায়ক, তারও দাবি এটা চক্রান্ত, এর সঙ্গে বিজেপি কোনোভাবেই যুক্ত নয়। নবান্ন অভিযান আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো ভূমিকা নেই, আর আমাদের দলের এটা অভিযান নয়। ছাত্ররা করছে, কিভাবে করছে, কেন করছে তারা জানে। শুধুমাত্র বিজেপিকে বদনাম করার জন্য এসব করছে। আমি বলছি এ ধরনের কোনো কিছু হয়নি। আমার এই ঘাটাল বিধানসভায় কোথাও এরকম অশান্তির পরিবেশ তৈরি হয়নি। যদি বাস্তবে এগুলো হতো নিশ্চয়ই আমরা জানতাম বা ব্যবস্থা নিতাম। আমরাও শনিবার থানা ঘেরাও কর্মসূচি নিচ্ছি।